আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে গরুর জন্য ঘাস চাষ করে। বন্ধুরা, এই ঘাস চাষ করে কিন্তু তারা লাভবান হচ্ছে। বন্ধুরা, আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই যে গরুর জন্য ঘাস চাষ করে থাকি। বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু গরুর জন্য কিন্তু ঘাস চাষ করতে পারেন। বন্ধুরা, এই ঘাস চাষ করে কিন্তু আমরা লাভবান হচ্ছি। আপনারা কিন্তু চাইলে গরুর যে ঘাস চাষ করে কিন্তু লাভবান হতে পারেন। বন্ধুরা, এই প্রতি জমিতে কিন্তু আপনারা গরুর জন্য ঘাস চাষ করতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে আপনারা এই ঘাসের যে বীজগুলো রয়েছে বন্ধুরা, এই বীজগুলো আপনারা কিন্তু জমিতে রোপণ করবেন। তাহলে কিন্তু আপনারা এই ঘাসগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা চাষ করতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো কিন্তু আমরা খুব সহজে চাষ করে থাকি। বন্ধুরা, প্রতি জমিতে আপনারা কিন্তু চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই ঘাসগুলো কিন্তু চাষ করে নিতে পারেন। বন্ধুরা, এই ঘাস কিন্তু আপনারা অবশ্যই বন্ধুরা আগে ঘাসের যে বীজগুলো রয়েছে বীজগুলো জমিতে রোপণ করবেন। তাহলে দেখবেন 4 থেকে 5 দিনের মধ্যে আপনাদের এই ঘাসের যে বীজগুলো রয়েছে বা ফলনগুলো রয়েছে সেই ফলনগুলো খুবই সুন্দর এবং ভালো হবে। বন্ধুরা, তারপরে আপনারা এই ঘাসগুলো কিন্তু মানে গরু খাওয়াতে পারবেন এবং চাইলে আপনারা নিজেরাও কিন্তু খেতে পারেন। বন্ধুরা, কারণ এই গাছ চাষ করে কিন্তু আমরা নিজেরা লাভবান হচ্ছি, আপনারাও চাইলে কিন্তু লাভবান হতে পারেন। বন্ধুরা, এই অত্যন্ত উপকারী গাছগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ঘাসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। বন্ধুরা, যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।